ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আর আমি তনুশ্রী। আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম সহজ সহজ কিছু বিগিনার্স ফ্রেন্ডলি সেন্টেন্স। এবং শুধু বিগিনারদের জন্য আমি এটা বলবো না, আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে তাদের সাথে এই সহজ সহজ সেন্টেন্সগুলো বলে তাদের শিখিয়ে এবং প্র্যাকটিস করে আপনারা কথা বলতে পারেন। সেক্ষেত্রে যেমন আপনাদের উপকার হবে, তেমনি বাচ্চারাও শিখবে। এবং প্রথম থেকে যদি যারা ইংরেজি শিখতে চান, মানে ইংরেজিটা হয়তো আপনারা লিখতে পারেন বাট বলার সময় মুখে আসে না, মাথায় আসে না যে কি বলবেন, তো সেক্ষেত্রে একদম প্রথম থেকে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এই সহজ বাক্যগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে, বলার মাধ্যমে, সেটা আজকে কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং সাথে সাথে এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন। ইউ ক্যান সি ইয়োর ডিফারেন্স। ওকে, যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এবং সেগুলোকে বারবার অভ্যেস করবেন, আপনারা নিজেই নিজেদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবং প্রত্যেকটা বাক্য আমি এখানে ধরে ধরে শেখাবো, প্রত্যেকটার মানে। সুতরাং ভিডিওটাকে একদম প্রথম থেকে দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আবারও বলছি, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। সো লেটস বিগিন। তো শুরু করা যাক আজকের ফার্স্ট সেন্টেন্স। আর প্রথম বাক্যটা হচ্ছে, তুমি আমার কথা শোনো না। সো কথা শোনো না, ডোন্ট লিসন। ওকে, আমার, টু মি অ্যান্ড তুমি, ইউ। তো এইভাবে ভেঙে ভেঙে করলে সবার খুব সুবিধা হবে, যারা নতুন ইংরেজি শিখছেন, নতুন ইংলিশে কথা বলা শিখছেন। তো এক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের মানে ভেঙে ভেঙে করলে এবং বাক্যটাকে যুক্ত করলে সেটা খুব ভালো হবে। এবার বাক্যের কিছু প্রপার অ্যারেঞ্জমেন্টস আছে, যেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখাতে চেষ্টা করব। তো আজকের প্রথম সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে, তুমি আমার কথা শোনো না। ইউ ডোন্ট লিসন টু মি। ইউ ডোন্ট লিসন টু মি, তুমি আমার কথা শোনো না। আচ্ছা, তো কোনো বাচ্চাকে যদি আপনি বলছেন যে তুমি আমার কথা শুনছো না, তুমি আমার কথা একদম শোনো না, তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু ব্যবহার করতে পারেন। নেক্সট সেন্টেন্স, তোমার খেলনাগুলো গুছিয়ে রাখো। গুছিয়ে রাখা, অ্যারেঞ্জ। ওকে, তো তোমার খেলনাগুলো গুছিয়ে রাখা, খেলনা ইংরেজি আমরা সবাই জানি টয়, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে খেলনাগুলো। তো সেক্ষেত্রে প্লুরাল ইউজ করলে কি হয়, এস বা ইয়েস বসে, তো টয়েস হয়ে গেছে। তোমার মানে ইয়োর, তো অ্যারেঞ্জ ইয়োর টয়েস, তোমার খেলনাগুলো গুছিয়ে রাখো। ওকে, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স নাম্বার 3 তে যাব। যাও এবং তোমার হাত ও মুখ ধুয়ে নাও। বাচ্চা যখন কোথাও থেকে খেলে আসছে বা তার হাত পা অপরিষ্কার আছে, আপনি বাড়িতে বলতেই পারেন যে যাও আর ফ্রেশ হয়ে নাও, তোমার হাত পা মুখ ধুয়ে নাও। তো তখন আপনি কি বলবেন, যে গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফ্রেশ। ওকে, গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস। নেক্সট সেন্টেন্স, বাহানা বানিও না। বাহানা বানিও না, বাহানা মানে এক্সকিউজ। ওকে, তো বাহানা বানিও না। ধরুন কেউ বলছে বা কোনো বাচ্চা বলছে যে আমি এখন হোমওয়ার্ক করব না, মানে আমি এখন হোমওয়ার্ক করতে পারবো না, আমার শরীর খারাপ লাগছে। আপনি কিন্তু জানেন যে তার কোনো শরীর খারাপ লাগছে না, সে হয়তো হোমওয়ার্ক করবে না বা সেই কাজটা তখন করবে না বলে সে বাহানা বানাচ্ছে। সেক্ষেত্রে আপনি তখন তাকে বলবেন, ডোন্ট মেক এক্সকিউজেস। ওকে, ডোন্ট মেক এক্সকিউজেস। এর জন্য তুমি দায়ী। দায়ী ইংরেজি রেসপন্সিবল। এর জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। ইউ আর রেসপন্সিবল ফর দিস। একদম ইজি সেন্টেন্স, আপনারাও ভালো করে এগুলোকে চর্চা করুন। নেক্সট সেন্টেন্সে যাব। নাম্বার 6 সেন্টেন্স ইজ, তুমি হোমওয়ার্ক করেছো। তুমি হোমওয়ার্ক করেছো। আপনি কি বলবেন, হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক। হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক মানে এখানে সে হোমওয়ার্কটা করেছে কিনা আপনি জাস্ট জিজ্ঞেস করছেন। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হ্যাভ এখানে ভার্বের
V3 ফর্ম ডান, ডু এর V3 ফর্ম ডান ব্যবহার করা হয়েছে। এবার এই টেন্স এবং ভার্ব নিয়ে আমি আসব পরে, গ্রামারের প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের ভিডিও নিয়ে আমি আসব। তো এখন আপাতত এই বাক্যগুলো আপনারা শিখে নিন। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? এখানে কি লিখেছো? যখন আমরা কিছু বাচ্চাদের লেখা বুঝতে না পারি, খাতায় এসে লিখেছে, কপি চেক করতে গিয়ে যদি দেখি, তো তখন আমরা বলতে পারি যে এখানে কি লিখেছো। তো হোয়াট হ্যাভ ইউ রিটেন হিয়ার, সেম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন হিয়ার। নেক্সট সেন্টেন্সে বলা হয়েছে এটা কি, হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস মানে এটা কি। নাক খুঁটো না, নাকে হাত দিও না। অনেক বাচ্চার অভ্যেস থাকে বা অনেকের অভ্যেস থাকে নাকে হাত দেওয়া, যেটা খুব ব্যাড হ্যাবিট। তো সেক্ষেত্রে তখন কি বলা যেতে পারে, ডোন্ট পিক ইয়োর নোজ। ডোন্ট পিক ইয়োর নোজ, নাক খুঁটো না। আমাকে পরে মনে করিয়ে দিও। রিমাইন্ড মি লেটার, মনে করিয়ে দেওয়া, রিমাইন্ড। ওকে, তো রিমাইন্ড মি লেটার, আমাকে পরে মনে করিয়ে দিও। নেক্সট সেন্টেন্স, এখান থেকে দৌড়াও। রান ফ্রম হিয়ার। রান ফ্রম হিয়ার, দৌড়ানো মানে রান, এখান থেকে দৌড়াও। এখান থেকে ফ্রম হিয়ার, তাহলে রান ফ্রম হিয়ার, এখান থেকে দৌড়াও। নেক্সট সেন্টেন্স, এটি নেবে না। কাউকে আপনি বলছেন বা কোনো বাড়ির বাচ্চাকে আপনি বলছেন তুমি এটা নেবে না। ডোন্ট টেক ইট। ডোন্ট টেক ইট। ওকে, এখানে থাকো। স্টে হিয়ার। স্টে হিয়ার, এখানে থাকো। থাকা, স্টে, এখানে হিয়ার, সো এখানে থাকো, স্টে হিয়ার। আমাদের সাথে থাকো। স্টে উইথ আস। কোনো বাচ্চা ধরুন দুরন্তপনা করছে, এখানে ওখানে ছুটছে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্টে উইথ আস, আমাদের সাথে থাকো, অন্য কোথাও যাবে না। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? দিস ইজ দ্য ভেরি ইজি সেন্টেন্স। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। বয়স ইংরেজি ওল্ড। ওকে, নেক্সট, এটা নিজে করো। এটা নিজে করো, করা, ডু। ওকে, এটা, ইট, আর নিজে ইয়োর সেলফ। ডু ইট ইয়োর সেলফ, এটা নিজে করো। নেক্সট সেন্টেন্স, তুমি পড়ে যাবে। ইউ উইল ফল ডাউন। তুমি পড়ে যাবে, ফল ডাউন মানে পড়ে যাওয়া, তো সেক্ষেত্রে কি হবে, তুমি পড়ে যাবে, ইউ উইল ফল ডাউন। তৈরি হয়ে নাও বা প্রস্তুত হয়ে নাও। গেট রেডি। গেট রেডি, তৈরি হয়ে নাও বা প্রস্তুত হয়ে নাও। আমার হাত ধরো। হোল্ড মাই হ্যান্ড। আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। এরপরে আমরা খেলবো। আফটার দ্যাট বা দেন উই উইল প্লে। এরপরে আমরা খেলবো, দেন উই উইল প্লে। সো কেমন লাগছে আজকের বাক্যগুলো নিচে কমেন্টসে আপনারা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে দেখে নি। 21 নম্বর বাক্যে কি আছে দেখে নি। তুমি উত্তর দিচ্ছ না কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? হোয়াই আর ইউ নট আনসারিং? আনসার মানে উত্তর দেয়া। হোয়াই আর ইউ নট আনসারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হয়েছে। হোয়াই আর ইউ নট আনসারিং, টেন্সের ভিডিও প্রথম থেকে শেষ অবধি পুরো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো, যখন থেকে আমার গ্রামার লেসন শুরু হবে। তো প্রত্যেকটা ভিডিওতে আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন। নাম্বার 22, চুপ করে আছো কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট? এখানে চুপ করে থাকার মানে কি? সাইলেন্ট। হোয়াই আর ইউ সাইলেন্ট, চুপ করে আছো কেন? নেক্সট, স্কুল বাস এসে গেছে, তখন কি শেখালাম? রেডি হয়ে নাও, গেট রেডি, প্রস্তুত হয়ে নাও। এবার বলছি স্কুল বাস এসে গেছে, দুটো সেন্টেন্সের মধ্যে আপনারা জয়েন করতে পারেন দুটো সেন্টেন্সকে। স্কুল বাস এসে গেছে, স্কুল বাস হ্যাজ কাম। স্কুল বাস হ্যাজ কাম। এখানে কি তুমি একা? আর ইউ হিয়ার অ্যালোন? অ্যালোন মানে একা। আর ইউ হিয়ার অ্যালোন? এখানে কি তুমি একা? ওকে,
এটা ভালো দেখায় না, ইট ডাজন্ট লুক ফেয়ার অর ইট ডাজন্ট লুক গুড বলতে পারেন, এটা ভালো দেখায় না। সো আজকের ভিডিওতে টোটাল 25টা মতন সেন্টেন্স আমরা শিখলাম এবং আমি শেখাতে চেষ্টা করলাম। আপনাদের ফিডব্যাকটা খুব জরুরি। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন। ওভারঅল আমি এটা বলতে চাইছি যে আপনারা আমাকে রিভিউ দেবেন কমেন্ট সেকশনে। আর আপনাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে যে কি টাইপের ভিডিও, কি ধরনের ইংরেজির ভিডিও আমি করাবো, সেটা আপনারা কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারেন। ওকে, তো যেটা বলার সেটা হচ্ছে এইগুলোকে অভ্যেস করুন, চর্চা করুন, বারবার বলতে থাকুন, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, আপনারা যত অভ্যেস করবেন তত এগুলো রপ্ত হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন আর ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।